গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের এই ছোট্ট কোয়ার্টারে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে আগে বাইরে ঝাড় দিতে এসেছি। তো আজকে হচ্ছে সানডে, পিহুর আজকে স্কুল নেই। আর পিহুর যেহেতু স্কুল নেই ওর জন্য আমার তাড়াহুড়োটা বেশি নেই, ওর জন্য আমি বাইরেটা পুরোপুরি ঝাড় দিয়ে নিচ্ছি। মানে আমাদের কোয়ার্টারের সামনের দিকটাও না পাতা পড়ে রাস্তাটা কেমন যেন নোংরা হয়ে থাকে। তো আমরা মাঝে মধ্যে, মানে আমি একা নই, এখানে কোয়ার্টারে আরও যারা আছে সবাই সবার নিজের জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করে। তো সেগুলোকে আজকে ভালোভাবে ঝাড় দিয়ে নিলাম। সবসময় তো সময় হয় না, পিহুর স্কুল থাকলে এখন সকালবেলাটা তো সময়ই হয় না। আজকে যেহেতু স্কুল নেই এর জন্য এই সমস্ত কাজগুলো করে নিতে পারছি। আর দেখো গাছে বেশ কয়েকটা বেগুন হয়েছিল, তো বেগুনগুলোকেও ছিঁড়ে নিলাম। আর দুদিন আগে ছিলে ভালো হতো, দু একটা বেগুন না একেবারেই মানে পেকে গেছে। তো যাই হোক, সময়ই পাচ্ছিলাম না। পিহুর স্কুল করে না সকালবেলাগুলো তাড়াহুড়ো করে কাজ করতে করতে সময়ই হচ্ছিল না। আর তারপর দুপুরবেলাটা এত রোদ থাকে যে বাইরে বেরোনো যাচ্ছিল না। আর বিকেলবেলা বেরিয়ে ঘুরতে বেরিয়ে যাওয়া তখন আর মনে থাকতো না। তো এই করে করেই পুরো সপ্তাহটা পার হয়েছে। তো যাই হোক, দেখো বাইরের কাজকর্ম সেরে সমস্ত গাছে জল দিয়ে তারপরে চলে এসেছি ঘরে, বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর কালকে না জামা কাপড় বাইরে রোদ্রে দিনই আমি বারান্দা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওয়াশিং মেশিনে কাঁচা জামা কাপড় তো এমনি বারান্দা দিয়ে ছড়িয়ে দিলেও শুকিয়ে যাচ্ছে, কারণ এখন প্রচন্ড গরম পড়েছে, তো ঘরের মধ্যে গরমে একাই শুকিয়ে যায়। তো যার জন্য সেই জামা কাপড়গুলো বারান্দা থেকে তুলে সেগুলোকে ভাঁজ করব, বাকি কাজকর্ম সেরে তারপরে ভাঁজ করব। বারান্দা থেকে নিয়ে রাখলাম ঘরের মধ্যে। তো যাই হোক, টুকটাক ঘর গোছানো কমপ্লিট করে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোজো পিহু দুজনাই উঠে গেছে, মানে পুরো সপ্তাহটা ওদের সকাল সকাল উঠতে উঠতে না বেশ অভ্যেস হয়ে গেছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার। একদিকে ভালোই হয়েছে, সকাল সকাল ঘুম থেকে ওঠা ভালো, আর ওদের ডেকে তুলতে হয় পুরো সপ্তাহটা আমার। আর আজকে সানডে, আজকে ডেকেই তুলতে হয়নি, আমার আগেই ওরা উঠে গেছে। তো যাই হোক, ওরা তো উঠে বসে আছে, আমি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করব, তারপর ওদের জন্য ব্রেকফাস্ট বানাবো। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, উইদাউট ইউর হাবি ইউর ভ্লগ ইজ ভেরি ডাল, বি হ্যাপি মৌসুমি। তো একদম ঠিক কথা বলেছো, মানে সত্যি কথা। আমি নিজেও বুঝতে পারছি যে সত্যি আমার হাজবেন্ডকে ছাড়া আমার ভ্লগটা কিন্তু অসম্পূর্ণ থেকেই যায়। তো মানে আমার মনের মধ্যে যতটা অসম্পূর্ণতা রয়েছে আমার ভ্লগটাও ঠিক সেই রকম হয়। সত্যি কথা বলতে, ও বাড়িতে না থাকলে আমি সেই মনের জোরটাই পাই না, শক্তিটাই পাই না যে ঠিকঠাকভাবে আমি ভ্লগটা শ্যুট করব। যার জন্য হয়তো এটা তোমাদের চোখেও পড়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো দেখো, সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট করে পিহুকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। মানে ওর চুলটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাঁধতে হয়, একদম এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, ওদের দুজনকে বসিয়ে দিলাম। আমি বললাম একটুখানি টিভি দেখো, আমি দেখি একটুখানি ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করছি। আর আজকে যেহেতু সানডে, তো তেমন কিছুই বানাবো না, কারণ পুরো সপ্তাহ তো কিছু না কিছু সকালবেলা বানানোই হয়। তো আজকে ওই অল্প কিছুর মধ্যেই ব্রেকফাস্টটা করে নেব। আর ভালোও লাগছে না প্রত্যেকদিন এই সকালবেলা উঠেই কাজ করতে, আর একদম ভালো লাগে না। তো ওর বাবা যেহেতু বাড়িতে নেই, তো তেমন কোনো ঝামেলা হবে না। আমরা তিনজনা তো ওই টুকটাক কিছু একটা দিয়ে দিলে খেয়ে নেবে। ব্রেড আছে, ব্রেড জ্যাম দিয়ে দেবো ওদের, তো অসুবিধা হবে না। তো এদিকে দেখো, দুধটাকে আগে গরম করতে বসিয়ে দিলাম। আর কিছু বাসনপত্র রয়েছে কালকে রাত্রে, তো সেগুলোকে মেজে নেব। পপি বিশ্বাস আমাকে কমেন্ট করেছো, তোমার ভিডিওটা আমার খুব ভালো লাগলো, তুমি মানুষের ভালোবাসা নিয়ে এভাবে এগিয়ে যাও বোন, তুমি খুব ভালো মনের মানুষ, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো বোন, আমার মিষ্টি বোন। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। টাইগার গেমিং লিখেছো, খুব তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি হসপিটালে গেছিলাম, ব্লাড টেস্ট করাতে দিয়ে এসেছি, তো রিপোর্ট আনতে পরের দিন যেতে হবে। তো থাইরয়েডটা বেড়েছে না কমেছে সেটাও সেটাই চেক করতে দিয়েছি। তো দেখা যাক কতদূর কি পরিস্থিতি আছে। মনে হচ্ছে হয়তো থাইরয়েডটার জন্যই আমার শরীরটা খারাপ করছে এতটা। তো যাই হোক, মুসলি লিখেছো, লাভ ইউ আপু, ঈদে দাওয়াত থাকলো, এসো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। পৌলমি লিখেছো, দিদি ভাই তুমি যেমন একদিন অন্তর ভিডিও দিতে ওরকমই দাও প্লিজ, খুব মিস করি তোমার ভিডিও না আসলে, তোজোর দুষ্টুমিগুলো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ পৌলমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। আমার ঘরের সমস্ত কাজের মধ্যে এই কাজটা হচ্ছে আমার সব থেকে বোরিং লাগে, মানে এই কাজটা করতে ভালোই লাগে না। একটা সময় ছিল আগে এই জামা কাপড় ভাঁজ করতে এত ভালো লাগতো, মানে টাইম পাস করার জন্য না জামা কাপড় ভাঁজ করতাম। যখন চেন্নাইতে ছিলাম তখন তো তোজো পিহু কেউ ছিল না, আমরা একাই থাকতাম। তো তোমাদের দাদাভাই যখন ডিউটি চলে যেত তখন না ওই আলমারিটাকে বারবার করে গোছাতাম, গোছানো আলমারিটা আবার সমস্ত কিছু নামিয়ে সেগুলোকে আবার অন্যভাবে ফোল্ড করে গুছিয়ে রাখতাম। এরকম করে না তোমাদের দাদাভাই জায়গার জিনিস জায়গায় পেত না, মানে একদিন হয়তো দেখতো এই জিনিসটা
জিনিসটা এই জায়গায় আছে, পরের দিন দেখতো জিনিসটা ওই জায়গায় মানে সেই জায়গায় নেই, অন্য জায়গায় রয়েছে। কারণ আমি ওই কি করতাম, টাইম পাস হতো না, মানে কি করব তখন এরকম গুছাতাম বারবার করে। আর এখন এই কাজটা করতে একদম বিরক্ত লাগে, আমার ভালোই লাগে না এই কাজটা করতে। কিন্তু ওই যে গুছিয়ে রাখার জন্য মানে জিনিস খুঁজে পাওয়ার জন্য তো মোটামুটি করে গুছিয়ে রাখতেই হবে, তো সেই চেষ্টাটাই করি। তাছাড়া খুব ভালো করে যে আমি গুছাতের জন্য মানে গোছানোর জন্য সময় দিতে পারি তা কিন্তু পারি না এখন, মানে সেইভাবে সময়ই দিতে পারি না। তো যাই হোক, দেখো জামা কাপড় কাচা হয়ে গেছে, মেশিনটা সকাল সকালই চালিয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। অঞ্জলি কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পারভিন আমাকে কমেন্ট করেছো, ভালো লাগলো ব্লগটা, ভালো থেকো, নিজের ধ্যান রেখো। দি ভাই পারভিন মুর্শিদাবাদ সালার থেকে দেখছি, ওকে গুড নাইট, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ পারভিন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো। মিম নাসরিন লিখেছো, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সত্যি একা হাতে সমস্ত কিছু সামলানোর খুব চাপের হয়ে যায়, তার উপর আবার ভিডিও, সত্যি শরীরে এনার্জি থাকে না। একদম ঠিক বলেছো মিম, একদম মনের কথা বলেছো। সত্যি বলছি, হয়তো ভিডিও না করলে এনার্জিটা আরেকটু বেশি পেতাম, হয়তো এতটা টায়ার্ড হতো না। তো ভিডিও করছি বলে ভিডিওটা শুট করা, তারপর আবার ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে অনেকটাই বেশি খাটনি হয়ে যাচ্ছে। তো কি করব, কিছুটা ভালো লাগাও বলতে পারো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা নেশা হয়ে গেছে, এখন না কথা না বললেও ভালো লাগে না, যার জন্যই হয়তো কন্টিনিউ করছি। তো এদিকে দেখো তোজোকে নিয়ে বসেছিলাম, আর ও যে আমাকে কতগুলো মারলো কি বলবো। চলো একবার হাই করো পাপাকে, পাপা কিন্তু তোমার ভিডিও দেখবে। এই দেখো পাপা তোমাকে দেখতে পাচ্ছে, আসো আসো আসো, পাপা দেখতে পাচ্ছে, আসো এসো, পাপা দেখতে পাচ্ছে, দেখো, আসো 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 আসো। ওই দেখো পাপা, পাপা তাড়াতাড়ি আসো 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 আসো, আমার কোলে আসো, আমার কোলে আসো, আসো 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 আসো, তাড়াতাড়ি আমার কোলে আসো। পাপাকে একটু হাই করো, চলো পাপাকে একটু হাই করো, বলো হাই পাপা। হাই পাপা না, বলো আই মিস ইউ। মিস না দুষ্ট। তো চলো, তোজো দুষ্টুমি তো এইভাবে সারাদিন চলতেই থাকবে, ও সারাটা দিন এইভাবে দুষ্টুমি করতে থাকে, কিছু না কিছু করেই যাবে। তো যাই হোক, রাশি খুশি আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর মৌসুমি, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো। শানদাস লিখেছো, দিদি ভাই আজকে আমি আর শান মিলে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো, তোজোকে দেখে শান খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর শানকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিও। তো তোমরা এভাবে পাশে থেকো। সেলিনা বেবি অনেক অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো তোজো ওইদিকে দুষ্টুমি করছে, তো আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ ওর কাছে তো সারাদিন বসে থাকলে আমার চলবে না, রান্না করতে হবে, তারপর আবার একটুখানি পিহুকে বই নিয়ে বসাবো। তো এদিকে ভাত বসিয়েছি, আলু আর ডিম সেদ্ধ বসিয়েছি একসঙ্গে, আর হচ্ছে গাছে বেগুন হয়েছিল, তো যে বেগুনটা একটু ভালো আছে সেই বেগুনগুলোকে কেটে নিচ্ছি, একটুখানি বেগুনের মানে বেগুনি টাইপের একটু করব ভাবছি। ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছো, কেমন আছো, সুস্থ হয়েছো আপু, তোমার খেয়াল রেখো। তো থ্যাংক ইউ সো মাচ বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর ব্লাড টেস্ট করতে দিয়েছে, তো আমি ব্লাড দিয়ে এসেছি, তো রিপোর্ট আনতে যেতে হবে একদিন পরে, তো দেখি রিপোর্টে কি বলে, আমি তোমাদের সমস্তটাই জানাবো। তো এইভাবে পাশে থেকো। শিল্পী খাতুন লিখেছো, দিদি ভাই তুমি বাড়ির সব কাজ করো, আবার দুটো বাচ্চাকে খুব ভালোভাবে সামলাও, তাই তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে, এইভাবেই ভালো থেকো তুমি দি ভাই। থ্যাংক ইউ সো মাচ শিল্পী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তুমি ওইভাবে পাশে থেকো। সোনালী প্রধান লিখেছো, দিদি ভাই তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার শরীর অসুস্থ শুনে জানি না কেন আমার অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে নিজের দিদির মতো মনে করি, খুব ভালো থেকো দি ভাই, আর তোজো পিহুর খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ সোনালী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এতটা কাছের নিজের মনে করার জন্য। তোমরা এভাবে পাশে থেকো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর সত্যি কথা বলতে না, তোমরা পাশে আছো বলেই না আমি অনেকটা শক্তি পাচ্ছি, জানো তো। তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, আমি যদি ভিডিও না করতাম, তোমাদের সাথে কথা না বলতাম, তাহলে হয়তো সারাদিন মন খারাপ করে বসে থাকতাম, কিন্তু এই ভিডিও করার মাধ্যমে তোমাদের কথা বলার মধ্যে দিয়ে কিন্তু আমি নিজেকে অনেকটাই ভালো রাখার চেষ্টা করছি। আর আগে এরকম মানে এর আগের বার যখন তোমাদের দাদা ভাই টেম্পোরারি ডিউটি গেছিল, তখন সারাদিন ওই কান্নাই করতে থাকতাম, কিন্তু এবার নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছি। আমি ভিডিও করি, তোমাদের সামনে ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে কথা
কথা বলছি, এভাবে না বেশ নিজেকে অনেকটাই বিজি রাখা যাচ্ছে। আর তারপর আবার পিহুর স্কুল হয়েছে, তো সমস্ত কিছু দিয়ে না এখন আমার কাছে মন খারাপ করার জন্য খুব অল্প সময় রয়েছে, মানে মন খারাপ করার সময় নেই বললেই চলে। তো যাই হোক, তোমরা এভাবে পাশে থেকো। তো দেখো মা বেটি ওদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, আর তোজো আগেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমার আর পিহুর খেতে একটুখানি লেট হয়ে গেছিল, তো ঘুম থেকে উঠে পিহুর চুলটা ভালো করে বেঁধে দিলাম। আর আজকে যেহেতু সানডে, পিহুর টিউশনও ছিল না, আর বিকেলবেলা দেখো বেরোবো ভাবলাম, আর মেঘ মানে বৃষ্টি পড়ছে, তো ছিটে ফোঁটা পড়ছে, মনে হচ্ছে রাত্রেবেলা বেশ জোরে আসবে। তো বেরোতে পারলাম না বিকেলবেলা। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, পিহুকে নিয়ে বই নিয়ে বসিয়েছি, তো ওর যত হোমওয়ার্ক গুলো বাকি আছে সমস্ত কিছু করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আজকে রাত্রে হচ্ছে পিহুর ড্রয়িং ক্লাস আছে। ছায়া পান্ডে আমাকে কমেন্ট করেছো, দিদিভাই তোজোর এজ কত? আমার মেয়ের মতোই, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ছায়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তোজোর এজ হচ্ছে 2 বছর, এই ডিসেম্বরে 2 বছর হয়েছে। তো এখন 2 বছর ওই 2-3 মাস মতো হলো। লাবণী লিখেছো, তুমি খুব সুন্দর রুটি বানাও দিদিভাই, তোমার রুটি বানানো দেখে আমি শিখি, আমার নামটা নিও লাবণী। থ্যাংক ইউ সো মাচ লাবণী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো। কি পড়াশোনা করছো তুমি বাবাই? তোজো, কি পড়ছো তুমি? কি পড়াশোনা করছো? দেখি কেমন পড়াশোনা করছো তুমি? কি পড়ছো, কি পড়ছো তুমি? কি পড়ছো? এই দুষ্টু, কি পড়ছো? এই দুষ্টু, এই দুষ্টু। পিহু আর তোজো না, দুজনা পুরো দুরকম, মানে একদম আলাদা। পিহু ছোটবেলা থেকে, পিহুর যতগুলো বই খাতা আছে সব কিন্তু এখনো পর্যন্ত একদম ভালোভাবে আছে, মানে ওকে পড়াতে বসলে ও বই কোনো সময় ছিঁড়তো না। আর তোজো মানে যেই বইটা যখন ধরে বা যেই খাতাটা যখন ধরে সেই খাতাটা তখনই শেষ, মানে ছিঁড়ে একাকার করে দেয়। পেনটাকেও এত জোরে ঘোরায় যে পেনের জোরেও বই খাতা ছিঁড়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো হোমওয়ার্ক করাচ্ছি বসে বসে। তো হোমওয়ার্ক কমপ্লিট হলে রাত 8:30টায় আছে ড্রয়িং টিউশন, তো ওখানে নিয়ে যাব। তো এদিকে দেখো পিহু, আয়ান, তোজো তিনজনকে নিয়ে বেরিয়ে পড়েছি টিউশনে দিতে যাওয়ার জন্য। তো তিনজনের মধ্যে তোজো তো ফিরে চলে আসবে আমার সাথে। তো পিহু আর তোজোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো।